আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে বুট ভিজাইয়ে রাখছিলাম অল্প করে, একটু বুটের হালুয়া বানাবো। আসলে কয়েক বছর ধরে কিছুই বানানো হয় না ব্যস্ততার কারণে। এবার ভাবলাম একটু বুটের হালুয়া তৈরি করি, তাই আমি প্রেসার কুকারে বুটগুলো উঠাইয়া দিতেছি, একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এটা ডিপ ফ্রিজের, এখনও গলেনি। আমি আর একটু পানির সাথে দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। আমি কিন্তু এই পরিমাণ পানি দিয়েছি যাতে বুট সিদ্ধ হইতে হইতে পানিটা শুকিয়ে যায়। আমার বুটগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তুষির আম্মু পাটাই বেটেও দিছে। আমি এদিকে ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিচ্ছি ঘি, সাথে দিয়ে দিলাম 2-3 টুকরা তেজপাতা আর এলাচ। ঘি না থাকলে আমি কিন্তু তেল দিয়েই ভাজি। এখন আছে একটু দিলাম, দিয়ে দিলাম আমার বেটে রাখা বুট। এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। আমার বুটটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে, দেখুন শক্ত ছিল, একদম মোলাম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। বেশি মিষ্টি হইলে ভালো লাগে না। এখন আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। যাতে ভালো করে বুটগুলা ভাজায় আরও সিদ্ধ হয়। আমি কিন্তু ভালো করে লাইরা সেরা একবারে ভাজা নিতেছি যাতে দলা দলা না থাকে। এভাবে দলাটি ভেঙে দিলেই আমার ভাজাটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আর একটু লাগবে। হালুয়াটা কিন্তু আমি নামাই ফেললাম, যে চেনিতে আমি ছড়াই দিলাম, এখন শক্ত হয়ে যাবে। আমি তেমন একটা হালুয়া বানাইতে পারি না, তাও একটু বানাইলাম, চেষ্টা করলাম হয় কিনা। দেখেন তুষির আম্মু রুটি বানাইতে বসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।